কাল চৈত্র সংক্রান্তি, সেই জন্য আমরা এখানে ইংল্যান্ডে থেকে যা যা করছি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো আম পাতাগুলো পেয়েছি, সব কিন্তু সেপারেট, মানে একসাথে কিন্তু আম্রপল্লব না। It says Ram Ram Ram. হ্যাঁ, এখানে চন্দন দিয়ে রাম রাম লেখা হয়েছে। I can't even understand. It's a bit. আমাদের এখানে দোকানে গিয়ে কিছু সবজি পেয়েছি, তো প্রায় 30 রকমের সবজি এখানে আমি সাজিয়ে রেখেছি। এখন আস্তে আস্তে কাটা হবে। আর কালকে তো যেহেতু চৈত্র সংক্রান্তি, সেই জন্য আজকে আমি রাতে কেটে কুটে রেখে দেবো, সকালবেলা যাতে সুবিধা হয় রান্না করতে। আগে গুয়াহাটি, মানে আমাদের বাড়ি তো গুয়াহাটিতে, তো আসামে থাকতে আমরা প্রচুর সবজি পেতাম অ্যাকচুয়ালি। মানে কাল সকালবেলা নিম পাতা আর হলুদ, কাঁচা হলুদ বেটে তারপর এটা মেখে চান করা হবে। চৈত্র সংক্রান্তিতে তো গিমা শাক মানে খেতে হয়, তো গিমা শাক তো এখানে পাওয়া যায় না। আর তাছাড়া আমি মুগ ডাল তিতা করলা দিয়ে করব, আর নিম পাতা ভাজা করব। আমার ফ্রিজে একটা আম পড়ে আছে, কিন্তু আমি আর আম ডাল করব না। আর এখানে দেখছো আজকে যেহেতু নীল ষষ্ঠী, তো সেই জন্য সকালবেলা চলে গেছিলাম মন্দিরে শিব ঠাকুরের পুজো, শিব ঠাকুরের কাছে বাতি জ্বালাতে, জল ঢালতে। আর বাড়িতেও দুটো বাতি জ্বালিয়ে দিলাম। আর এখানে সব সবজি সাজিয়ে রেখেছি, তো আস্তে আস্তে কাটা হবে। আর দেখো পুরো দরজায় সাজানো হয়ে গেছে। আমাদের আজকে খুব হাওয়া। গতকাল অ্যাজডা থেকে অনেক ফুল আনা হয়েছিল, তো আজ ঠাকুরের সিংহাসন মানে মালা বানিয়ে সিংহাসনটাকে সাজানো হবে। আর কাল পরশু তো নববর্ষ, তো নববর্ষে ঠাকুরের মালা পরানো হয়, জানি না কতটুকু কি করা হবে। তো ফুল আনা হয়ে গেছে আমাদের। তোর বাবা যে আমাকে সবজিগুলো কেটে দিচ্ছে, এটার একটা প্রুফ রাখছি। এটা আমার বাবা, ওকে? Not তোর বাবা। তোর বাবা? Because তোর বাবা সবজিগুলো কেটে দিচ্ছে আমাকে, সেটার একটা প্রুফ রাখছি। হ্যাঁ হ্যাঁ, দেখো মেহনত কি করছে। হ্যাঁ, মেহনত কি করছে, অনেক মেহনত করছে। হ্যাঁ, আরো সবজি বাকি আছে। And he always tolerates every challenge he has. তিতা করলা দিয়ে আমি মুগ ডাল বানিয়ে নিলাম, আর এখন পাচন বসাবো। পাচনে যদি শিমের বিচি না দেওয়া হয়, তাহলে পাচনের একটা যে টেস্ট, একটা যে ঘ্রাণ, সেটা আসবেই না। আমি গুয়াহাটি গেলাম, অথচ আমার মাসি এনে দিয়েছিল শিমের বিচি, সেটা আমি ব্যাগে ভরতে ভুলে গেলাম। কি করব এখন, মানে কাজ চালানোর জন্য আমি বাদাম দিয়ে দিয়েছি পাচনের মধ্যে। যদিও বাদাম দেওয়া হয়, কিন্তু শিমের বিচি যে আলাদা, মানে হালকা মানে শিমের বিচিটাকে ভেজে তারপর এটাকে গুঁড়ো করে পুরো মেশানো হয় পাচনের সাথে।